আমার সাফ কথা, তোমার মাল লগে এক ঘরে আমি থাকমু না, মানে থাকমু না। এই মহিলা আমারে যে পরিমাণ অত্যাচার করে, এই অত্যাচারে আমি অতিষ্ঠ। আমি তোমারে বইলা দিতেছি। আমি কি করছি বৌমা? আপনি মুখে মুখে কথা কন কেন? আপনি মুখে মুখে কথা কন কেন? একদম ফস করে উঠছে তোমার মা। হ্যাঁ, কি করেন না আপনি আমার লগে? আপনারা যদি কই যে আম্মা একটু একটা কাজ আছে, এটা একটু ছাইরা দেন, ওরে বাবা সে সারাদিন লাগে ওই কাজ করে। হ্যাঁ, আমি যদি কই আম্মা দুপুরের খাওয়াটা একটু আপনি রাইন দেন, সেই খাওয়া খাইতে খাইতে আমার আর আমার পোলার বেলা বাইজে যায় 5টা 6টা। না খাইতে না খাইতে গ্যাস থেকে আমারও বান্ধেছি, আমার পোলারও বান্ধেছি। কি পাইছে তোমার মাইকে? আমাকে খুন করতে চান আপনি? তুমি আমার কথা শোনো। কি শুনবো তোমার কথা? আমি একদম বলতেছি তোমার, তুমি কথা শুনে রাখো। হয় তুমি তোমার মাল লগে থাকবা, নয় তুমি আমার লগে থাকবা। তোমার মাল লগে আমি এক ঘরে থাকবো না, এটা সাফ কথা। তুমি যদি তোমার মারে বাসো, আমি আমার পোলালে বাপের বাড়ি যাবো না। সিদ্ধান্ত নাও এখন। মতিন, তোমার বউ তো তোমার মার লগে থাকতে চায় না, কারণ তুমি কি করবা? হয় বউর লগে থাকবা, নাহলে মায়ের লগে থাকবা। সিদ্ধান্ত তোমারই নিতে হইব। কও। চেয়ারম্যান সাহেব, হিসাব অনুযায়ী তো আমি অহনো মাল লাগে থাই না। এই যে ঘরটা দিছি, 2টা রুম, এক রুমে আমরা থাই, এক রুমে আম্মাই থাই। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আমার লগে কি এক লগে থাকা হইলো? আলাদাই তো থাকা হইলো। তাছাড়া আমি সকালবেলা ওইটা চলে যাই ব্যাংকে, আই সেই রাইতের বেলা। আমার লগে 2 দিন পর পর একদিন দেয়া হয়, নয়তো হয় না। আর তাছাড়া চেয়ারম্যান সাহেব, একটা বিষয় চিন্তা করেন। এই যে আমার বউ, আমার বাচ্চা ছোট, আমি যদি আম্মার লাগে থাই, ওকে কে দেখবো? ওরা অসহায় হয়ে যাবো না? তাছাড়া আমি তো আছি, আম্মা যে নেই থাকুক, আমি তো আম্মার খোঁজ খবর নিব। ও চাচি, শুনলেন তো আপনার ছেলে আপনার লগে থাকতে চায় না। তো এখন এই বিষয় সম্পত্তির সব কিছুর মালিক তো আপনি। আপনি চাইলে আপনি এই বাড়িতে থাকতে পারেন, অথবা বের করে দিতে পারেন। না না চেয়ারম্যান সাহেব, হগরে বাইর ফেরা দিব না। হগরে বাইর ফেরা দিলে ওরা কই যাইব, কই থাকবো? ও তো আমারই সন্তান, আমার একমাত্র বলা। তাছাড়া এই সম্পদ তো ওরই। আমি বাইসা থাকলেও আর, মইরা গেলেও আর, আমি ওরে বাড়ি থেকে বাইর করুম না। তার থেকে বরং আমি এই বাড়ির থেকে বাইরে যাই। আমি বয়স্ক মানুষ, আল্লাহ আমার একটা ব্যবস্থা করব। খায়া না খায়া বাসের বারিন্দায় নালে স্টেশনে কোনোখানে আমার ঠাই হয়ে যাইব। তারপরও আমি বাড়ির থেকে বাইর করুম না। ওরা থাকে এই বাড়িতে, সুখে থাক। মতিন, এই 8 নম্বর ওয়ার্ড আর পুরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে তোমার কাছে আমার একটা চাওয়া আছে। জি চেয়ারম্যান সাহেব, বলেন। তোমার আব্বাই তো এই ঘর বানায় গেছে, আর ওইটা তুমি করছো। হ্যাঁ। তো এই ঘরটা তো খালি পড়ে আছে, এই ঘরটাতে তোমার মা থাকুক, আর তুমি তোমার বলে এই তোমার বানান্না ঘরে থাকো। আপনারা কি কন? চেয়ারম্যান সাহেব, আমিও তো ওইটাই ভাবতেছিলাম। ঘরটা তো খালি পড়ে আছে, আম্মা এই ঘরে থাকুক, আমরা এই ঘরে থাকবো। কি কো? না না, থাক থাক থাক, তাও আমার কোনো সমস্যা নেই। কিন্তু চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। সে যেহেতু থাকতেছে, চুলা 2টা হইব। হ্যাঁ রান্দা হ্যাঁ রান্দা খাইবো, আমার রান্দা আমি রান্দা খাবো। এই ঘরের কাজের লেগেই তো ঝামেলা। বাজার আনতে গেলে ঝামেলা, রান্না করতে গেলে ঝামেলা। আমি আর কোনো ঝামেলার মধ্যে নাই। চুলা 2জনের যদি 2টা থাকে, তাহলে আর কোনো ঝামেলা হইব না। নিজ দায়িত্ব নিয়ে দেখছি তো কি অবহেলাটা করে। চুলা আলাদাই থাকবো, হ্যাঁ রান্দা হ্যাঁ খাইবো, আমগো রান্দা আমরা খাবো। তো এই কথাই রইল চাচি, আপনি এই ঘরেই থাকবেন, খালি চুলা আলাদা হয়ে যাব। ও খালা, এ তোমার কাপড়টা দিছিরা
পোলারে কইতে পারো না একটা কাপড় কিনে দিতি। আচ্ছা বাবা, ভালোই হয়েছে না? ও মতিন, এ তোমার কথাই কইতাছিলাম। এই তোমার মার কাপড়টা ছিঁড়ে গেছে, একটা কাপড় কিনে দিতে পারো না? ওরে আমার জনদরদি মাদার তেরেসা আইছে, হ্যাঁ? আপনার এত দরদ, হ্যাঁ? আপনি কতটা সুলকানিমূলক কথাবার্তা নিয়ে এই বাড়িতে আইছেন যে বউ শাশুড়ির মধ্যে আপনি প্যাঁচ লাগাই দেন, খায়া লয়া কি কোনো কাম নাই? এই আপনি জানেন আমি আমার শাশুড়ির কাপড় কিনা দেই না না দেই? ওনারে প্রতিবার কাপড় কিনা দেওয়া হয়, উনি প্রতিবার কাপড় ছিঁড়ে। এখন কি আমি ওনারে প্রতি সপ্তাহে নতুন নতুন শাড়ি কিনাই না দিব? আপনি যেহেতু এত দরদি, হ্যাঁ? ও বাবা, আবার খাওন নিয়েছেন তো? আজকে যেহেতু খাওন নিয়েছেন, কালকে কাপড়ও নিয়েন, পরশুদিন গহনাগাটি নিয়েন, তারপরের দিন জমি জমা নিয়েন। আপনি গো মতো মহিলার কারণে আসলে টিকা যায় না। কত বড় অসভ্য মহিলা আপনি, হ্যাঁ? আর তারপরেও যদি আপনার মায়া এত উতল বিতল করে, তাহলে আপনি আপনার বাড়িতে থাকেন কেন? এই বাড়িতে পয়রা থাকতে পারেন না? আপনি আমার শাশুড়ির কোলে নিয়ে নাচছেন কতক্ষণ, তাহলে যদি একটু আপনার মায়া কমে। আচ্ছা তুমি একটু থামো। কি থামো থামো? সারা জীবন এই থামো থামো কই তো আমার থামায় রাখলা, কোনো কথা তো কইতে পারি না। আর তোমার মা একজন বাবা 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 মা বা আম্মা, আপনাদের তো জাতীয় পুরস্কার দেওয়া উচিত। মানুষজন দেখলে উয়া শুরু হয়ে যায়, মানুষজনের সামনে এমন ব্যবহার করেন যে আমি আপনাদের খাইতে দেই না। তোমার মার কারণে এলাকার প্রত্যেকটা মানুষ ভাবে যে আমি একটা খারাপ বউ। আমি তোমার মার তো আলাদা করছি, তোমার মারে খাইতে দেই না, হাসিরা শাড়ি পরে বয়া থাকে। হ্যাঁ, এত অভিনয় শিখছেন করতে আপনি, এত অভিনয় শিখছেন করতে। আচ্ছা তুমি একটু থামো থামো। হ্যাঁ ভাবি, শাড়ি কিনে দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, ওইসে কি আজকে কিনে দিতাম, কিন্তু বেতনটা পাই নাই তো, হাত একদম খালি। সামনের মাসে বেতনটা পাইলে কিনে দেবো। তোমারে কেউ জিজ্ঞাসে তুমি কবে শাড়ি কিনা দিবা না দিবা? উনি কি সোনার মতো যোগ্যতা রাখে? হ্যাঁ, উনি যদি বুঝদার হইতো তাইলে কি বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগাইতে আইতো? মানুষ আর খুঁজা পাও না তুমি। হ্যাঁ, আইসো অসভ্য কোথাকার মহিলা। ঘরে চলো, আব্বু আসো। আচ্ছা, এরা যত সব মহিলারা ঘরের ভিতরে ডাইকা একদম কুটনামির একটা আসর বহাই দেয়। ও বাবা, আম্মা কিছু কইবা? বাবা অফিস যাইতেছ? হ আম্মা। ও বাবা, তুমি তো জানো তোমার বিয়ার আগে আমি একটা সমিতি করছিলাম, ওখানে কিছু টাকা জমছিল। আমি ওই টাকাগুলা তুইলা অনেক কষ্টে কয়দিন চললাম। এখন তো ঘরে আমার এক মুঠ চাউলও নাই। তুমি যদি আমার কয়টা চাইল ডাইল কিনা দিতা, তাহলে কয়টা দিন চলতে পারতাম। আম্মা তুমি এমনি কইতেছো কেন? আমি তোমার ছেলে না? তোমার চাইল ডাইল শেষ হয়ে গেছে, শেষ হওয়ার আগে আমার জানাবা না? আজকে শেষ হয়ে গেছে, তুমি আজকে আমার জানাইতেছো? আম্মা আমি তো সময় পাই না। আচ্ছা একটা কাজ করো, মাসেরও শেষ, টাকা পয়সা অনেক, 500 টাকা রাখো, তুমি এক লাখে গিয়া চাইল ডাইল যা লাগে কিনে আনো, ঠিক আছে? আর কোনো কিছু লাগলে আমার জানাইও। আমার তোমার শরীরের কি অবস্থা? শরীর তো বেশি ভালো নাই বাজান, কেমনে ভালো থাকবো? ওষুধ তো কিনা খাইতে পারি না। আচ্ছা আমি ডাক্তারের লগে কথা কমু না, তোমার ওষুধপত্রের ব্যবস্থা করবো। আর আম্মা মানে আমারও তো সংসার, বেশি কথা কইলে যদি সংসারটা ভাঙিয়ে যায়, আমার বাচ্চাটা ছোট, ওর ভবিষ্যৎ কি হবে, আমার কি হবে? এই জন্য আম্মা আমি একটু চুপ থাকি। আর আম্মা মানুষ কয় না যে বউদের একটু শক্ত হইতে হয়, বউরা শক্ত হইলে সংসারে আয় উন্নতি হয়। ও যেটা করে আমাকে ভালো লেগে তো করে, এই সংসারের আয় উন্নতির জন্যই করে। মাঝে মাঝে একটু বেশি করে, মানে বয়স তো কম, বয়স হলে ঠিক হয়ে যাবে। তুমি আম্মা কিছু মনে করো না। হ্যাঁ তা থাও আম্মা, যাই। পকেটে কোনো টিয়া পয়সা নাই কে? তোমার যে সকালবেলা 500 টাকা দিলাম, টিয়া পয়সা কই? ওই খরচ হয়ে গেছে। 500 টাকা পুরাটা খরচ হয়ে গেছে? হ্যাঁ ওই যে চা নাস্তা খাইছিলাম। তোমার বাপ দাদার 14 গোষ্ঠীতে কেউ নিয়ে একদিনে 500 টাকা চা পানি খাইছে? কারে কি বুঝ দাও তুমি? টিয়া কই? ওই কলিগরা ছিল, বাইরে ছিলাম, খাইছি, পরে আমি বিলটা দিয়ে দিয়েছিলাম। ও কলিগেরা খাইছে, তুমি ওটা বিল দিছো না? তুমি কারে বুঝুম বাজুম বুঝাও?
তুমি কি ভাবছো মতিন টিয়া কই আমি জানি না? মাথার দিয়ে কসম খায়া কও যে তুমি তোমার অফিসের মানুষের চা খাওয়ায় টাকা শেষ করছো, কসম খাও। আরে তুমি কি পাগল হয়ে গেছো বাবা? যাও শুয়ে পড়ো। বাবা কোথাও যাইবো না। তুমি মাথায় হাত দিয়ে গত পোলার, তুমি টিয়া তোমার মায়েরে দিছো না? টিয়া তোমার মায়েরে দিছো তার মানে? আমার টাকা লাগতেছিল, চাইছিল, দিছি। তোমার মার টাকা লাগতেছিল, তুমি তোমার মারে যায় 500 টাকা দিয়ে দিছো। টাকা কি মোয়া যে চাইলো আর তুমি দিয়া দিলা? হ্যাঁ, আমার ডাল চাইল শেষ হয়ে গেছিল, বাজার করার টাকা ছিল না। এত ভালো অভিনয় জানিস সে? হ্যাঁ, চাইল ডাল কিনার জন্য ছেলের কাছ থেকে টাকা চায় কে? আমার কাছে যদি চাইল ডাল চায় আমি কি দিমু না? হ্যাঁ, কি ঢং করে নাকি তোমার কাছে আমার ছোট করে? কি বুঝাইতে চায় উনি যে আমি খারাপ বউ, উনি খুব ভালো শাশুড়ি তাই বুঝায়? না না না, ওইটা না। ওই আমি অফিসে যাইতেছিলাম, তখন আম্মার লগে দেখা হয়েছে, তখন আম্মা চাইছে 500 টাকা। আমার পকেটে আসছিল 500 টাকা, তো ভুলে দিয়ে ফেলছি। 500 টাকা? টিয়া তো গাছের পাতা, আমার পোলার আর আমার তো কোনো ভবিষ্যৎ নাই। টিয়া দিয়েছ তুই না? কই যাও তুমি? আও আম্মা মরছেন ভিতরে? বৌমা তুমি? আপনি না খাইতে হয়নি, হইতে হয়নি, বইতে হয়নি, আপনি তো নিতে আইছি। আমার কাছে কি আছে, কি নিবা? খাজানা আছে আপনার কাছে, খাজানা। ওই খাজানা নিতে আইছি। কি নিতে আইছি আপনি বুঝেন না? হ্যাঁ, এমন একটা বাবলয়া থাকেন যে কিছু বুঝেন না। আমার জামাইয়ের কি টিয়ার গাছ আছে? হ্যাঁ, যে পাতা মনে হয়েছে একটা একটা করে টাইনা টাইনা সিরি যখন লাগবো নিয়ে যাবো কে? আমার কি সন্তান নাই? আমার কি ভবিষ্যৎ নাই? আপনি টাকার গাছ পুরো যদি ফাঁকা করে দেন তো আমি থাকবো কি লেয়া? টাকা নিয়ে কি করছেন আপনি? কি করছেন কি আপনি? বৌমা, আমার টাকার দরকার হয়েছে, হে লেগে তো নিছি। তো লাগলে আমার কাছে কইতে না, আমি আপনারে দিতাম। অবশ্য আমার কাছে কইও লাভ নেই। আর আমি যদি দিতাম সেটা তো নাম জীবন হইতো নয়, খারাপ খারাপই থাকতাম। আমি যেহেতু খারাপ থাকতাম আমি আপনারে দিতামই না। এখন যেহেতু আমার জামাই দিছে টাকাটা ফেরত দেন। স্যার কে টাকা ফেরত দেন? বৌমা, টাকা তো খরচ হয়ে গেছে। আমি 200 টাকা ভাঙ্গিয়া ফেলাইছি, বাজার করছি তো। আমার জামাই আপনার টিয়া দিয়া সারতে বললো না, লগে লগে আপনি পেট ভরার লিগা বাজার করে খাওয়ানো নিয়েছেন, তো 200 টাকা খরচ করে। টিয়ার কি গাছের পাতা? জানো, 200 টাকা আমদানি এমনি দিছি। বাকি টাকা তো আছে নাকি? ওই টাকা নিয়ে আসেন যান। খাড়ায় রয়েছেন কেন এখানে? যান টেয়া নিয়ে আসেন। অভিনেত্রী আইসা একজন। আটতে পারে না, একটা পায়ের মধ্যে ঠাটা পড়ছে। আইন ছাড়েন না কে? টাকা নিয়ে কি কবরে যাইবেন? 200 টাকা ভাঙছে অলরেডি। আম্মা আপনি এত রাইতে? বাবা, আমার মনে জড়াইতেছে, আমার খুব কাঁপুনি হইতেছে বাবা, আমার খুব শীত লাগতেছে, আমার একটা ল্যাব দিবি বাবা। আচ্ছা আম্মা দাঁড়ান, আমি ল্যাব নিয়ে দিচ্ছি। ল্যাব কি তোমার বাপে ফ্যাক্টরি দিয়ে গেছে না আমার বাপে দোকান খুললা বসে ল্যাব আনছো? হ্যাঁ, কি শুরু করছো ফাইজলামি? আর আপনি কি রাইট পিরিয়ড বুঝেন না? মানুষের কি একটু আক্কেল জ্ঞান থাকে? দিন দিন কি হেটাও গেছে? এত রাইতে কেউ পোলা রুম ধাক্কায় বিয়েতে একটা পোলা, আপনার ল্যাপ লাগবো, আপনার তোষক লাগবো, একটু সকালে এগোতে পারেন না? আচ্ছা দাঁড়া না, কাঁথা তো আছে, কাঁথা দেই আমারে, আমার তো জ্বর আইছে। কাটা কে লাগলে আর অন্য কিছু বাইর করে দাও। অভিনয় রে অভিনয়। কে রে? আম্মা নেন। হয়েছে, আর কিছু লাগবো? জান এবার তোমার মা না জিনিস কমু। হ্যাঁ, আজকে ক্লাব চাইতেছে, কালকে এদা যাবো আমার পোলার ওই হক চাইতেছে, এই চাইতেছে, ওই চাইতেছে, দিতে দিতে তো পুত্র হয়ে যাবো। আমার পুত্র কিছু করে না, আর আমি করতে থাকো তুমি। জ্বর আইছে। দেখছো হাত দিয়ে জ্বর আইছে কি আইছে না?
মার 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 সুন্নির ঘরের সুন্নি আছে খুন করে লামু তোরে আমি হ্যাঁ আমার ঘরের বাদ সব যায় কই আমার এইটা পাই না ওইটা পাই না সব খেয়ে তুই দিছস তোর তোর খুন করে লামু আজকে মাইরে ফেলামু তোরে আমি আজকে চোরের ঘরের চোর মাথারি কোন কার ফকুন্দের মাথা ঘুরে বেডি সুন্নির ঘরের সুন্নি তোরে তুই মাইরে এলাম আজকে মাইরে ফেলামু তোরে আমি তোমার মায়ের আজকে আমি হাতে নাতে ধরছি চুরি করে ভাত খাইতেছে আমার ঘরে এত এত করে ভাত রান্ধি ভাত তরকারি সব যায় কই আমার টাকা পয়সা আমার ঘরের জিনিস সব কই যায় জিগা ওরে আব্বা আব্বা মা আমারে ভুল বুঝতেছে আজকে স্যার আমি কোনোদিন কিছু চুরি করি নাই আব্বা বিশ্বাস করো সাইকেল দুইটা ভাই আমারে খাও দে আমার কাছে মনে হচ্ছে আমি যদি আজকে না খাই মরে যাবো এই জন্য কটা ভাত আর লাউ দিয়েছিল তাই বলে তুমি চুরি করে খাইবা? তাই তো বলি ডেলি ঘরের খাবার কই যায়? জিগা ওরে ওরে ওই মেয়ে মাথা দিয়ে জিগা ওকে ওরে কো খুন কইলাম এ বাইরে যা কত বাইরে যেতে বাইরে যা বাইরে আমার বাসা দিয়ে বাইরে বাইরে যা যা আর যদি জীবনে তোর মুখ এদিকে দেখছি তোর সেদিন খুন করে দেবো আমি বাইরে যা যা বাইরে ওকে আবার আবার খারাপ দিছে আবার খারাপ দিছে বেটি সিনু ভাই আমার একটা কাম দেয় না আমি আপনাকে সব কাম করে দিব খালি আপনাকে বাড়িতে কামে রাখেন টাকা পয়সা লাগতো না এটা খাইতে দিয়ে না একটু থাকতে দিয়ে 7 দিন ধরে কিছু খাইতে পারি না জানেন এটাই চুরি করে খাইতে গেছিল বউরাতে ধরা পড়ছে এরপর আমার বউ আমার সেই মাইটটা দিল আমার স্বামী যখন প্যারালাইজ হইল আমার ছেলে আর তার বউ ওরে ভালোবাসা আদর যত্ন কত কিছু কইরা সব সম্পত্তি আমার পলার বোন নামে লেখা নিল এরপর না অত্যাচার শুরু করলো আবার জামাই অত্যাচার সহ্য করতে না পাইরা ভাই আমার জামাই না যাওয়ার পরে আমার ছেলের বউ আমার উপরে 3 গুণ অত্যাচার বাড়ায় দিছে ভাই আগে তো আমার সুটা আইটা একটু এলো একবেলা খাইতে দিত ভাই ভাই ওইটাও দেয় না ওই তো আমার শাশুড়ি আইসে না শাশুড়ি আমার পর তো না আমার দেখতেই পারে না আজকে আমার পোলার বাবারে মায়েরা বাড়িতে বাইর করে দিছে বাইরে আপনার কাছে আজর করে ভিক্ষা চেতেছে ভাই আমার আপনাকে বাড়িতে রাখ আমার 3 বেলা খাওয়া দাওয়া লাগবে না 1 বেলা খাওয়া দিলেই হইব আমার রুম ধন লাগবে না যেন আমার পাখের করে হইতে দিন দেখি যে বাইরে যে গোয়াল ঘর এই গোয়াল করে আমার থাকতে দিয়ে আমি আর মায়ের খাইতে পারতেছি না আমার কামে নেন ভাই আমার পুরোটা শরীর জয়রে থাক ভাই আমার পোলার আমার বউ আমার অনেক মানে ভাই আর ভাই এই বুড়া হয়েছে আর ভাই নিতে পারি না ভাই আমার দেন একটু কাম ভাই আমি করবো আমার নিজেরে আজকে খুব সৌভাগ্যবান মনে হইতেছে কি কারণে জানো তোমার শাশুড়ি
খিদার জ্বালায় সহ্য করতে না পাইরা, তোমার অত্যাচার সহ্য করতে না পাইরা আমার কাছে আসছিল কাজের লেগে। তারপরেও তোমরা তারে খাইতে দিতা না, তারে দেখতা না। সে অসুস্থ হইয়া মইরা গেছে তোমার জন্য। তুমি তারে কি অত্যাচারটাই না করছো। এইটা তোমার পাপের শাস্তি। তোমার পাপের কারণে আজকে তোমার চেহারা শয়তানের মতো দেখা যায়। তুমি তোমার শাশুড়ির কি করছো সেইটা একবার ভাবো। সেই কারণে তোমার ছেলে, ছেলের বউ আজকে তোমার সাথে সেই জিনিসটাই করতেছে।